বিল যেন এখন সবজি বাগান। পুরো বিলে শোভা পাচ্ছে চিলতে চিলতে ভাসমান সবজি। প্রতিটি বাগানে রয়েছে কীটনাশক মুক্ত স্বাস্থ্যবান্ধব শাকসবজি। এলাকার কৃষকরা মিলে বিলে তৈরি করেছেন এরকম 200টি ভাসমান সবজি বেড। এসব বেডে আবাদ হচ্ছে লাউ, চালকুমড়া, শসা, বরবটি, লাল শাক, মূলা শাক, কলমি শাক সহ নানা জাতের শাকসবজি। এমন দৃশ্য কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশুরার চরবিলের। মানে সবজিগুলা বাজারে নেওয়ার সাথে সাথে আপনার যেমন বাজারে দেখে যেমন 50 টাকা পিস আছে, এটা আমরা 60 টাকা পিস বিক্রি করতে পারি। 60 টাকা থাকলে আমরা লাউগুলা যেগুলো আছে যে আমরা 70 টাকা বিক্রি করতে পারি। যেমন ভেন্ডি আছে, ভেন্ডি বর্তমানে বাজার চাহিদা হয়েছে 50 টাকা, আমরা বিক্রি করি 60 টাকা। যেমন লাল শাক আছে, লাল শাক আমরা মোটা পিস বিক্রি করে 5 টাকা পিস, আমরা 60 টাকা 8 টাকা বিক্রি করি। যেমন মূলা আছে, মূলার আলি বিক্রি করে 10 টাকা, আমরা বিক্রি করি আপনার 15 টাকা। বিলের কচুরিপানা পচিয়ে লম্বা ভাসমান বেড তৈরি করে এসব বেডে চাষ করা হচ্ছে নানা জাতের শাকসবজি। এই প্রযুক্তিতে চাষ করতে তেমন বাড়তি কোনো রাসায়নিক সার প্রয়োজন হয় না। এগুলো সার রাসায়নিক কীটনাশক মুক্ত, তাই এগুলো খেতে সুস্বাদু। ভাসমান বেডের সবজি যেমন স্বাস্থ্যের জন্য নিরাপদ, তেমনই সুস্বাদু এবং দামও কিছুটা বেশি। এখানে আমি ভাসমান বেডের সবজি চাষ কৃষকদের নিয়ে করিয়েছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। এখানে কৃষকদেরকে আমি সহযোগিতা করি, তাদেরকে পরামর্শ দিই এবং কৃষকরা ভাসমান বেডে সবজি উৎপাদন করে তারা অনেক লাভবান হচ্ছে। তারা নিজেরা পরিশ্রম করে তারা ভাসমান বেডে, যাদের জমি নাই তারাই ভাসমান বেডটা তারা করতেছে এবং তারা প্রচুর লাভবান হচ্ছে। অতিবৃষ্টি হয়, বন্যা হয়, ফার্স্ট ফ্লাড হয়ে যায়। এই ফার্স্ট ফ্লাডের কারণে, বন্যার কারণে, অতিবৃষ্টির কারণে যে ফসলগুলো আছে, বিশেষ করে সবজি জাতীয় ফসলগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু ভাসমান বেডে সবজি চাষ করা হলে এই সবজিগুলো অক্ষত থাকে, তাদের ভোক্তা পর্যায়ে তাদের চাহিদাটাও বাড়ে এবং কৃষকরা তাদের সঠিক ন্যায্য দামটাও পেয়ে যায়। এখানে ভাসমান বেডে সবজি চাষ প্রকল্প আছে, ফিড প্রকল্পের আওতায় ভাসমান বেডে সবজি চাষ, ময়মনসিংহ প্রকল্পের আওতায় ভাসমান বেডের সবজি চাষ। তো প্রকল্পের কাজগুলো চলমান রয়েছে এবং আগামী 7 মাস কাজগুলো চলমান থাকবে। অলরেডি কিছু কাজ এখানে বাস্তবায়িত হয়েছে এবং মশলা জাতীয় যে প্রদর্শনীগুলো আছে, এটা আমরা এখন অক্টোবর নভেম্বর মাসে যে কাজগুলো করি সেই কার্যক্রমটা চলমান আছে। এই মশলা জাতীয় বেডে মরিচ, রসুন, ধনিয়া এই কাজগুলো কৃষকরা করবে আর কৃষকরা পর্যায়ক্রমে ধাপে ধাপে তাদের সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করবে। কিশোরগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।